রোহিত জাদেজার জোড়া সেঞ্চুরি, অভিষেকের চমক সরফরাজের বড় রানের লক্ষ্যে ভারত। অবশেষে কাটল খরা। 10 ইনিংস পর টেস্টে 100 রান করলেন রোহিত শর্মা। গত বছর জানুয়ারি মাসে শেষবার সেঞ্চুরি হাঁকিয়েছিলেন হিটম্যান। তারপর থেকে বড় রান পাচ্ছিলেন না তিনি। প্রায় 1 বছর পর রাজকোটে রাজ করে গেলেন হিটম্যান। রোহিত খেললেন 131 রানের ক্যাপ্টেন্স নক। চোটের জন্য দ্বিতীয় টেস্ট ম্যাচে খেলতে পারেননি রবীন্দ্র জাদেজা। চোট সারিয়ে ফিরে রাজকোটে অন্য অবতারে ধরা দিলেন জাদেজা। ঘরের মাঠে দিনের শেষে 110 রানে অপরাজিত জাড্ডু। জোড়া সেঞ্চুরিতেও রাজকোট টেস্টের প্রথম দিনের শেষে ভারত বেশ ভালো জায়গায়। প্রথম দিনের শেষে ভারতের রান 5 উইকেটে 326। জাদেজার সঙ্গে ক্রিজে রয়েছেন কুলদীপ যাদব। জোড়া শতরানকারী রোহিত ও জাদেজার পাশাপাশি চমকে দেন সরফরাজ খান। বৃহস্পতিবার অভিষেক ঘটে সরফরাজ খান ও ধ্রুব জুডেলের। ঘরোয়া ক্রিকেটে জুড়ি জুড়ি রান করলেও দীর্ঘদিন জাতীয় দলের দরজা বন্ধ হয়েছিল সরফরাজের জন্য। অবশেষে সুযোগ এলো। দেশের হয়ে টেস্ট খেলতে নামলেন সরফরাজ খান। জাতীয় দলের জার্সি পরে ছেলেকে খেলতে দেখে আবেগে চোখের জল সামলাতে পারলেন না গর্বিত বাবা। শুরুতে আবেগী দৃষ্টির জন্ম দিয়েছিলেন সরফরাজ টেস্ট ক্যাপ পেতেই আনন্দে কেঁদে ফেললেন তার বাবা ও স্ত্রী। মুম্বাই করের পাওয়া টেস্ট ক্যাপে চুমু খান। স্ত্রীর চোখের জল মুছিয়ে দেন সরফরাজ। বাবার জন্য এদিন বিশেষ জার্সি পরে নামলেন তিনি। নওসাদ নামের আদলে নয় ও 7 অর্থাৎ 97 জার্সি গায়ে জীবনের প্রথম টেস্ট খেলতে নামলেন সরফরাজ খান। ব্যুরো রিপোর্ট, ইউজে নিউজ।